আমি তার যত গোষ্ঠীর নাম জানি, আপনি বলেন। এইসব গুঞ্জন আমরা ইভেন যার নামে নড়তেছে সে জানার আগে আপনারা জেনে যান। কমেন্টে সে আমার বাসার খবর প্রেমের গুঞ্জন জানলো কেমনে? আপনাদের না জানার কথা, সাংবাদিক সারাক্ষণ ঘুরেন পিছন পিছন। আপনি কি শিওর তাদের বিয়ে হয়েছে? নিলয় ভাইয়ের সাথে দেখি একজন সবচেয়ে বেশি অভিনয় করে, মিলিয়ন মিলিয়ন ভিউ পায়। নাম বলেন, পুরো নাম। পুরো নাম বলতে হবে। আমি যদি বলি সেই মানুষটাকে আপনি জানেন কিনা? না আমি জানি কি, তো আপনি জানেন? আমি তার যত গোষ্ঠীর নাম জানি, আপনি বলেন। আপনি সাংবাদিক, আপনি জেনে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো জেনে আসছি। নাম বলেন, নাম বলেন। হিমাপুর কি দাঁড়ান, নামই তো জানেন না, কোয়েশ্চেনের অ্যান্সার দিব না আমি। জান্নাতুল সুমাইয়া হিম। একটু বলে দিছে পাশ থেকে, আমরা তো এই অ্যান্সার দিব না। হ্যাঁ বলেন। আচ্ছা, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনি কোন চ্যানেলে? যাই হোক, আপু একটু জানতে চাই যে ওনার সাথে প্রচুর কাজ করেন নিলয় ভাই, এবং গুঞ্জন রয়েছে আর কি, যেহেতু প্রচুর কাজ করে, তার সাথে কোনো ধরনের রিলেশনের গুঞ্জন শুনেন কিনা, বা শুনলে কেমন লাগে? জানেন কি জানেন, এই যে দেখেন আপনি, আমি জানি না আপনি কি শিরোনামে এই এটা দিবেন, মজার বিষয়টা কি জানেন, এইসব গুঞ্জন আমরা ইভেন যার নামে নড়তেছে সে জানার আগে আপনারা জেনে যান। যেমন আমি কিন্তু জানি না এরকম কোনো গুঞ্জন আছে, এই আপনার থেকে আমি ফার্স্ট শুনলাম যে এরকম একটা গুঞ্জন আছে। তো গুঞ্জনটা কি এটা আগে আমাকে বলেন, তারপর আমি এটা এক্সপ্লেইন করতেছি। কি প্রেমের গুঞ্জন? কোথা থেকে শুনলেন? মিলিয়ন মিলিয়ন ভিউ সোশ্যাল মিডিয়ায়। কে বলছে? কমেন্ট সেকশনে। কে? কমেন্টে সে আমার বাসার খবর প্রেমের গুঞ্জন জানলো কেমনে? আপনাদের না জানার কথা, সাংবাদিক সারাক্ষণ ঘুরেন পিছন পিছন। কমেন্ট বাসায় বসে জানলো কেমনে? আর আপনি শুনছেন, মানে আপনি শুনছেন, আমি তো শুনি না। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতেছেন, এই যে গুঞ্জনগুলো শুনেন কমেন্ট সেকশন থেকে কালেক্ট করেন। কমেন্ট সেকশনে যদি কেউ এখন এসে আমাকে জিজ্ঞেস করে, সাপোজ যে আপু আপনি তো মনে করেন ওইটা করছেন, অথচ জিনিসটা আমি জানি না, আপনারা তো পরের দিন ইউজ করে দিবেন যে কমেন্ট সেকশনে অমুক বলেছে, জীবনে সে আমাকে দেখে নাই, আমার সাথে কোনো কথা হয় নাই, বা সেটা একটা গুঞ্জন। এটাকে কি গুঞ্জন বলে? আপনি কি শিওর তাদের বিয়ে হয়েছে? বলেন। এটাকে আসলে রিউমার বলে না। রিউমার কি জানেন, অমুককে অমুক জায়গায় একসাথে দেখা গিয়েছে। আমার হাজব্যান্ড এবং হিমি আপু হচ্ছে রেগুলার কাজ করে, কারণ কি জানেন? কারণ হচ্ছে এই যে আপনারা শুধুমাত্র ওদেরকে ভিউ দেন, এবং ওরা 15 বছর ধরে কাজ করতেছে। হঠাৎ করে কেন রিউমারটা আসলো, আমার এটা একটা কোয়েশ্চেন। এই রিউমারটা আপনি যে এই গুঞ্জন নামে যেটা বললেন, যে প্রেমের গুঞ্জনে কি বললেন, নীলার ওয়াইফ, এরকম একটা সুন্দর ট্যাগলাইন দিয়ে যে ভিডিওর ইয়েটা দিবেন, আমরা জানি ভিউয়ের জন্য আপনারা সব করেন, বাট এসব করবেন না, এটা উচিত না। কারণ কি, মনে করেন যদি সেখানে গুঞ্জন না থাকে, খুব খারাপ এটা, বুঝলেন না? আপনাদের ফ্যামিলি আছে না, এটা উচিত না। ভাইয়া আপনারা টাকা নিয়ে এত ইন্টারেস্টেড কেন? দ্যাটস এ কোয়েশ্চেন। টাকার পরিমাণটা জানতে চাবো না, কিন্তু টাকা দিয়ে কি করেন? ভাইয়া আমি তো আসলে ব্লগিং এর টাকা কোনটা, এটা এভাবে তো ডিফারেন্ট আলাদা করি না। সব টাকা দিয়ে মানুষের চলার পথে যা যা প্রয়োজন হয় সেগুলোই করি। আমার আরও মিনিমাম 1 ঘন্টা লাইভ করতে হবে 2টা স্টলে। এনার্জি থাকে আসলে, যেটাতে পছন্দ থাকে, প্যাশন থাকে, বা মানে এটা থাকে না, এই যে ভালোবাসা পাচ্ছি বা হচ্ছে প্যাশনের একটা জায়গা, তখন আসলে এনার্জি অটো চলে আসে। সত্যি কথা বলতে, আপনি যখন জব করবেন যেটা আপনার পছন্দ না, সেখানে আপনি যতই ডেডিকেশন দেন আপনার ভালো লাগবে না, আপনি করতে পারবেন না পারফেক্টলি। কিন্তু যখন দেখবেন যে আপনার প্যাশন থাকে, তখন আপনি ঘন্টার পর ঘন্টা করবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এটাই প্রথমে হচ্ছে মেন্টাল সাপোর্টটা দুজনকে দেই, এটা সবচেয়ে বড় ইস্যু। যেহেতু দুজনেই বাইরে কাজ করি, বাইরে অনেক স্ট্রেস যায়, যার জন্য মেন্টাল সাপোর্টটা অনেক দরকার হয়, যেটা আমি চেষ্টা করি 100%, আর ও তো আমাকে 100% দেয়। প্লাস ও হচ্ছে আমার মেন্টর টাইপ, আমার কাজের ক্ষেত্রে আমাকে অনেক কিছু জানায় যে এটা এভাবে করলে ভালো, আমি ওকে জিজ্ঞেস করি, এই সাপোর্টটা দেয়, অ্যাডভাইস, যেটা আমি ওকে দিতে পারি না স্বাভাবিকভাবে। আমি তো ওর, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ওর স্ক্রিপ্ট চুজিং বা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি হেল্প করি। আসলে জিনিসটা আপনাদের একটা ভুল কনসেপ্ট আছে, ভাই ওখানে ছিল, আমি তো ওখানে ছিলাম না, আমি পরে এসেছি। ও তো ওখানে থাকবেই, ওকে তো আমার রাখার কিছু নাই, আমি এখানে ইনভলভ হব না। বিষয়টা হচ্ছে এটা, আমি পরে আসছি, আমি ব্লগিং করতেছি, আমি নিউজ প্রেজেন্টেশন করেছি, এগুলো করতেছি, বাট আমি ওখানে করবো না, ওই কোয়ালিটি আমার নাই, বা হচ্ছে ওইটার মধ্যে আমার পছন্দও নাই, প্যাশনও নাই। সো আমি আমারটা করি না, ওর পছন্দ প্যাশনও করে, বিষয়টা।